ভাবুন তো, আপনি সকালে অফিসে যাচ্ছেন, কিন্তু রাস্তা দিয়ে নয়, আকাশের উপরে, গাড়ি বা মোটর বাইক নয়, বরং একদম নিজের উড়ন্ত বাইকে চেপে। যে বাইকে নেই কোনো পাখা, নেই কোনো হেলিকপ্টারের মতো ব্লেড, তবু মুহূর্তের মধ্যেই মাটি ছেড়ে উড়ে যায়। হ্যাঁ, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয়, এটা বাস্তবতা। এটা হচ্ছে দ্য ভলোনেট এয়ার বাইক, ভবিষ্যতের সেই উড়ন্ত মোটর বাইক যা তৈরি করেছেন এক পাগলাটে উদ্ভাবক টমাস পাটান, যিনি এর আগেও বিশ্বকে চমকে দিয়েছিলেন জেটসন 1 তৈরি করে। ওড়ার স্বপ্ন থেকে বাস্তবতার জন্ম। শৈশব থেকেই মানুষের একটাই স্বপ্ন, উড়ে বেড়ানো। দা ভিঞ্চি থেকে শুরু করে রাইট ব্রাদার্স, সবাই যেন সেই স্বপ্নের পিছনে ছুটেছেন। কিন্তু আজ যে যুগে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে ওরা মানে শুধু বিমানে ওঠা নয়, বরং নিজের শরীরের সাথে আকাশের সংযোগ ঘটানো। টমাস পাটান সেই ধারণাকেই বাস্তবে রূপ দিয়েছেন। জেটসন 1 ছিল তার প্রথম পদক্ষেপ, একটি ব্যক্তিগত ফ্লাইং ভেহিকল যা সাধারণ মানুষও চালাতে পারে। কিন্তু ভলোনেট এয়ার বাইক হলো সেই স্বপ্নের পরবর্তী রূপ, যেখানে প্রযুক্তি ও মানব শক্তি একসাথে মিশে গেছে এক অসাধারণ যন্ত্রে। এই বাইক কোনো হেলিকপ্টার নয়, কোনো ড্রোনও নয়, এটা এমন এক যন্ত্র যেখানে নেই কোনো রোটর, নেই কোনো ব্লেড, নেই কোনো ডানা, তবুও এটি উড়ে। আর উড়ে এমন গতিতে যে চোখের পলক ফেলতে না ফেলতেই সেটি দিগন্ত ছুঁয়ে যায়। এর ভিতরের গোপন প্রযুক্তি, ভলোনেট এয়ার বাইক এর প্রতিটি অংশ যেন ভবিষ্যতের বিজ্ঞান ও কল্পকাহিনীর কোনো অধ্যায় থেকে তুলে আনা। পুরো বডি তৈরি করা হয়েছে আল্ট্রা লাইটওয়েট কার্বন কম্পোজাইট ম্যাটেরিয়াল দিয়ে, যা স্টিলের চেয়ে 5 গুণ শক্তিশালী, কিন্তু ওজনে প্রায় অর্ধেক। এর ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে মাইক্রোজেট প্রপালশন সিস্টেম, যা আসলে ছোট্ট আকারের জেট ইঞ্জিনের মতো, কিন্তু কার্যক্ষমতায় অত্যন্ত শক্তিশালী। এই জেট ইঞ্জিনগুলো বাইকের নিচের অংশে স্থাপন করা হয়েছে এমনভাবে যাতে এটি ভারসাম্য বজায় রেখে উঠতে পারে, বাঁক নিতে পারে, এমনকি স্থির অবস্থাতেও বাতাসে ভাসতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই বাইক চালানোর জন্য কোনো ককপিট বা কন্ট্রোল সিস্টেম নেই। চালককে শুধু নিজের শরীরের নাড়াচাড়া দিয়ে নির্দেশ দিতে হয়, ঠিক যেমন একজন রেসার তার সুপার বাইককে চালানোর সময় শরীর হেলিয়ে দিক পরিবর্তন করে। এখানে সেটাই হয় আকাশে। হেলমেটটিও সাধারণ নয়, এতে রয়েছে স্মার্ট টেলিমেট্রি সিস্টেম, যেখানে চালক রিয়েল টাইমে গতি, উচ্চতা, দিক নির্দেশ, এমনকি বাতাসের ঘনত্ব পর্যন্ত দেখতে পারেন। হেলমেটের সামনেই থাকে একটি হার্ট হেডস আপ ডিসপ্লে, যাকে সংক্ষিপ্তে হার্ট বলা হয়, যেখানে সব তথ্য ভেসে ওঠে, যেন একেবারে কোনো সায়েন্স ফিকশন গেমের মতো অনুভূতি। প্রথম উড্ডয়নের ইতিহাস। যেদিন প্রথম ভলোনেট এয়ার বাইক পরীক্ষামূলকভাবে আকাশে উড়ানো হয়েছিল, সেই দিনটিকে অনেকে বলেছিল দ্বিতীয় বিমান যুগের সূচনা। দর্শকদের সামনে একজন চালক ধীরে ধীরে বাইকে বসে, হেলমেট পরে ইঞ্জিন চালু করেন। তারপর মুহূর্তে বাইকটি মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে ওঠে। শব্দ নেই, শুধু হালকা শো শো আওয়াজ। আর তারপর ধীরে ধীরে বাইকটি উঠতে থাকে। উঠতে উঠতে আকাশের দিকে হারিয়ে যায়। সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। কেউ বিশ্বাস করতে পারছিল না একটি মোটর বাইক কোনো ডানা ছাড়াই এমন নিখুঁতভাবে আকাশে উড়ছে। প্রথম টেস্ট ফ্লাইটে বাইকটি 300 মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায় এবং সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে উড়ে যায়। আর আশ্চর্যের বিষয় হলো, পুরো ফ্লাইটে কোনো ভারসাম্য হারায়নি, না কোনো দুলুনি, না কোনো ঝাঁকুনি। এই সফলতা প্রমাণ করে দিল ভলোনেট শুধু এক প্রোটোটাইপ নয়, এটি সত্যিকারের ভবিষ্যৎ যানের প্রতীক। এটি কিভাবে বদলে দেবে পৃথিবীর পরিবহন ব্যবস্থা? আজকের পৃথিবীতে পরিবহন মানে হলো জ্যাম, ধোঁয়া আর সময় নষ্ট, কিন্তু ভলোনেট এয়ার বাইক সেই পুরো ধারণাকেই বদলে দিতে পারে। ভাবুন তো, ভবিষ্যতের শহরে আর কোনো রাস্তা থাকবে না, থাকবে শুধু স্কাইলেন্স, যেখানে এক একজন মানুষ তাদের নিজস্ব উড়ন্ত বাইক নিয়ে চলবে আকাশপথে। এতে শুধু সময়ই বাঁচবে না, বরং পরিবেশ দূষণও কমবে, কারণ ভবিষ্যতের সংস্করণগুলো চলবে হাইড্রো ইলেকট্রিক প্রপালশন সিস্টেমে, যা প্রায় নিঃশব্দ, কার্বন নিঃসরণ মুক্ত এবং শক্তি সাশ্রয়ী। একজন সাধারণ মানুষ যেমন আজ মোটর বাইক চালায়, ঠিক তেমনই হয়তো আগামী 1 দশকের মধ্যে মানুষ নিজের উড়ন্ত বাইক চালিয়ে কর্মস্থলে যাবে, বন্ধুদের সাথে দেখা করতে আকাশে বের হবে, অথবা কোনো দুর্গম এলাকার উদ্ধার অভিযানে ব্যবহার হবে এই প্রযুক্তি। এটা শুধু এক যান নয়, এটি এক বিপ্লব। ভবিষ্যতের সীমা অতিক্রমণের দিকেই মানবতা। প্রতিটি যুগে এমন কিছু মানুষ জন্ম নেয় যারা কল্পনার সীমা ভেঙে বাস্তবতার নতুন অধ্যায় লেখে। টমাস পাটান তাদেরও একজন, যিনি প্রমাণ করেছেন প্রযুক্তি শুধু মেশিন নয়, এটা মানবদেহের সাহসের এক প্রতিফলন। ভলোনেট এয়ার বাইক কেবল এক উড়ন্ত যন্ত্র নয়, এটা মানুষের স্বপ্নের প্রতীক, যে স্বপ্ন বলে তুমি যদি মাটিতে সীমাবদ্ধ না থাকো, তবে আকাশ তোমার জন্য অপেক্ষা করছে। হয়তো আজ এটি দামি, সীমিত এবং পরীক্ষামূলক, কিন্তু প্রতিটি বড় প্রযুক্তিই একদিন এমনই ছিল। আজ থেকে কয়েক দশক আগে মোবাইল ফোন বা ইন্টারনেটও শুধু ধনীদের খেলনা ছিল, আর আজ সেটাই আমাদের জীবনের অঙ্গ। তেমনি একদিন ভলোনেট এয়ার বাইকও সাধারণ মানুষের নাগালের যাতায়াতের মাধ্যম হয়ে উঠবে।
যেদিন আকাশে আর কোনো স্বপ্ন থাকবে না, বরং প্রতিদিনের বাস্তবতা হবে। ভবিষ্যৎ কোনো দূরের বিষয় নয়, এটা এখনই ঘটছে আমাদের চোখের সামনেই। যখন পৃথিবীর মানুষ প্রথমবার এই উড়ন্ত বাইক দেখলো, তখন এই ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হয়ে গিয়েছিল। রাস্তা নয়, এবার ভবিষ্যৎ উঠছে, আর সেই ভবিষ্যতের নাম দ্য ভলোনাট এয়ার বাইক। আপনি কি বলেন, বাংলাদেশে যদি আসে আপনি কি বাইক কিনতে চান? তাহলে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।